হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, চিলি চিকেন। এই চিলি চিকেন পদ্ধতি এবং কিভাবে তৈরি হবে আসুন একটু দেখে নিই। এখানে 250 গ্রামের মতো চিকেন আছে, এটা বেস্টের দিকে চিকেন। এটাকে আমি প্রথমে কাট করে নেব। তো চিকেনটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে দিলাম সামান্য একটু নুন, 1 চিবির মতো ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে। এখানে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার 3 চামচ মতো, কর্নফ্লাওয়ার পাউডার দিলাম। ময়দা দিলাম 2 চামচ, ব্ল্যাক পেপার দিলাম 1/2 চামচ। এখানে প্রায় 2 চামচ মতো আদা রসুন পেস্ট আমি দিলাম এবং একটা ডিম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা ম্যারিনেট হয়ে গেছে। এটাকে 30 থেকে 40 মিনিট আমি রুম টেম্পারেচারে রেখে দেবো। একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে কাটলাম। পেঁয়াজটাকে আমি এরকম করে খুলে রেখে দেবো। বেল পেপার আছে, বেল পেপারটাকে কেটে নিচ্ছি আমি সাইজ মতো। বেল পেপারগুলো কাটা হয়ে গেল। এটাকেও আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এখানে গাজর আছে 8খানা, গাজরটাকে আমি কেটে নিলাম। এখানে আদা আছে 5 গ্রামের মতো, এটাকে আমি লম্বা লম্বা করে চপিং করে নেবো। রসুনটাকেও আমি চপিং করে নেব। তিনটে গ্রিন চিলি আছে, এটাকেও আমি কেটে নেব। সব সবজিগুলো আমি চপিং করে নিলাম। এবার আমি মেন প্রিপারেশনে আসি। তেলটা গরম হয়ে গেছে এবং এইটাকে আমি একটু লো ফ্লেমে করে দেবো। চিকেনটা আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে এবং এটাকে আমি পুরো ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। গ্যাসটাকে আমি অন করে দিলাম। এখানে দিলাম বেশ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এর মধ্যে সব দিয়ে দেবো। এটা খুব একটা ফ্রাই হবে না, কারণ একটু কাঁচা কাঁচা থাকবে। এখানে যে সবজিগুলো আছে সবজিগুলো সব আমি দিয়ে দিলাম এবং আদা কুচি রসুন কুচি এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা হাফ ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি একটু ভিনিগার, সোয়া সস দেবো বেশ পরিমাণে, প্রায় 3 চামচ। এবং রেড চিলি 2 চামচ মতো। দেবো সামান্য একটু নুন, দেবো একটু ব্ল্যাক পেপার ডাস্ট, কারণ এটা বেশি পরিমাণেই দেবো আমি, একটু ঝাল টক মিষ্টি হবে। সামান্য চিনি এবং টমেটো কেচাপ প্রায় 2 চামচ মতো। এবং এখানে কর্নফ্লাওয়ার এখানে 1 কাপ জলের মধ্যে নেওয়া আছে, এটাকে আমি ঘোল করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা প্রায় 8 মিনিটের মতো বয়েল হবে এবং 8 মিনিট বয়েল হওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। রেডি আমার চিলি চিকেন। এবার এটাকে আমি সার্ভ করব।
আমি একটু স্প্রিং অনিয়ন নিয়ে নিলাম। আমার এই চিলি চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম।